মুস্কান এমন ভাবে আল্লাহু আকবার আওয়াজ দিয়েছে, বিশ্বের 200 কোটি ঘুমন্ত বিবেককে জাগ্রত করে দিয়েছে এবং সমস্ত নাস্তিক বেঈমানদেরকে রাস্তা থেকে হঠাতে বাধ্য করেছে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না? আল্লাহর অর্থ কি? আল্লাহ আওয়াজটা তো শুধু হইল কেন? সবচেয়ে বড় আল্লাহর আওয়াজ দিলেন। বুঝা গেল এবার আলু আর এই পেঁয়াজের দাম বাড়ায় কি খানা কমিতেছে? না না, খানা ঠিক আছে তো, আর এগুলো তো বাড়তেছে আমাদের আমলের বদামলের কারণে, কিন্তু খানা তো আমাদের ঠিক আছে। আপনারা বললেন আল্লাহু আকবার, অথচ লোক এখানে হাজারের মতো। আর এক মুস্কান কর্ণাটক বাড়ি, যে দেশের স্বাধীনভাবে কথা বলা যায় না, আযান দেওয়া যায় না, সেই কর্ণাটকের একটা যুবতী মুস্কান এমন ভাবে আল্লাহু আকবার আওয়াজ দিয়েছে, বিশ্বের 200 কোটি ঘুমন্ত বিবেককে জাগ্রত করে দিয়েছে এবং সমস্ত নাস্তিক বেঈমানদেরকে রাস্তা থেকে হঠাতে বাধ্য করেছে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার বললেন তো একটা আওয়াজ দিয়ে বলেন। না না, ওইটা তো আওয়াজ হয় নাই। এটা কি কিতাব শ্রীমঙ্গলের চিঠি বিতরিত মোহাম্মদিয়ার আওয়াজ? এটা কি কিতাব শাহজালাল মদরদি আমনির সিলেটের আওয়াজ? এটা তো হতে পারে না। আওয়াজ তো আরো বড় হওয়ার কথা। তাহলে আরো বড় আওয়াজ দিয়ে বলেন। এটা তো মাত্র সুল্লানের মাঝে দুয়া নামাজ হইল, আরো আওয়াজের দরকার, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কারণ আমরা আল্লাহু আকবার কেন বলবো? এ যুবক ভালো করে বুঝো, আল্লাহু আকবার কেন বলো? শামসুর রহমান আল্লাহু আকবার বরদাস্ত করতে পারে না, আহমদ শফিরা বরদাস্ত করতে পারে না, আহমদ শরীফরা বরদাস্ত করতে পারে না, কবির চৌধুরীরা বরদাস্ত করতে পারে না, তসলিমা বরদাস্ত করতে পারে না, আসাদ নূররা বরদাস্ত করতে পারে না, জাহেদ খানরা বরদাস্ত করতে পারে না, মুনতাসির মামুনরা বরদাস্ত করতে পারে না, রাশেদ খান মেনন, হাসান আলী কুরুরা আল্লাহু আকবার আওয়াজ বরদাস্ত করতে পারে না। এই জন্য মাঝে মধ্যে তারা হয় তাফসীর মাহফিলগুলো আর ওয়াজ মাহফিলগুলো বন্ধ করে দেওয়ার জন্য। কিন্তু মুমিন যখন আল্লাহু আকবার হয়, পৃথিবীর কোন শক্তি তার সামনে দাঁড়াতে পারে না। আল্লাহু আকবার আওয়াজ বলতে দেরি হয়, বাতিলটা রাস্তা ছাড়তে বাধ্য হয়। ঠিক না বেঠিক? তাহলে সর্বোচ্চ শক্তি দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। দাঁড়িয়ে বলেন, দাঁড়িয়ে বলেন আল্লাহু আকবার। দাঁড়িয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবেন যতক্ষণ পর্যন্ত শরীরে গাম আসছে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহু আকবার বলতে থাকেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার বলেন। কিরে ভাই, এখনো ওদুখানার এই তোমরা যুবকরা এখনো এখানে কি কোনো আমার দাদার বয়সের কোনো লোক আছে যে বার্ধক্যের কারণে বসতে পারে না? তোমরা এই ওদুখানায় বসছো কেন? আজীব এক জগৎ। আল্লাহ আমাদেরকে জমিয়া বসার তৌফিক দেখ বলেন আমি। এখনো 2-3টা সাবুয়াত রয়েছেন। আচ্ছা, তারা আঠিয়া বাজার হইতে পারছেন আর অনুজমে উঠতে পারুন না, আঠিয়া বিয়াজ বাড়ি যেতে পারুন, মসজিদ যাওয়াই চেয়ারে খান লইয়া দপ্পাতি বই দিন মাথে না। আপনারা বিশ্বাস বলে হয় নাই। 24 বছর ইমামতি করছি, চেয়ারও বইতেছি না কোনো সফরে। বলছি ইনো চেয়ারম্যান হয়ে বোবার দেখা নাই, এটা আল্লাহর দরবার। ঠিক না ঠিক? আর জুড়ে খাও কইছি যতদিন পর্যন্ত নিম্বর বইয়া প্রকাশ্যে বলতে পারবো ততদিন নিম্বরে বসবো, আর নয় বসবো না। 24 বছর ইমামতি করছি, 300 টাকা মাসে শুরু করছিলাম, আর মাসে তখন 30,000 টাকা আইতো, তখন বাদ দিছি। উনকা দেখি সভাপতি মুতুল্লি কিছু খোভাল কুচ করিলেন, কিছু মানে তেরা বেড়া হইতেন কি, বললাম বাবা আমার দরকার নাই, তোমারটা তুমি লইয়া থাকো। তুমি আঠিয়া বিয়ের বাড়ি যেতে পারো, আঠিয়া বাজারে যাইতে পারো, আঠিয়া বৈঠকও যাইতে পারো, চা খাইতে পারো, সিগারেট খাইতে পারো, আর মসজিদ আইলে পরে তোমার আটক ধরলে এখন ধরলে তুমি চেয়ারম্যান হয়ে যাও। এটা চেয়ারম্যান আমার টাকা নাই, এখানে রব্বুল আলামিনের দরবার। ঠিক না ঠিক? আরো জোরে কও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলে আন্তরিকতার সাথে জাহান্নামের আগুন থেকে বাঁচার নিয়তে, জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষার নিয়তে, পরিবার পরিজনকে রক্ষার নিয়তে, কোরআনকে হেফাজতের নিয়তে, ইসলামকে হেফাজতের নিয়তে, ইমানকে হেফাজতের নিয়তে, শিরিক মুক্ত ইমান অর্জনের, শিরিক মুক্ত ইমান লাভের আশায় আর বিদাত মুক্ত আমল লাভের আশায় আজকের মাহফিলের শেষ পর্যন্ত আমাদেরকে আসার বসার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ আর সালাম দয়ার নবীর খেদমতে আল্লাহ তাআলা যেন পৌঁছিয়ে দেয়। সকলে বলেন আমিন। ভাই তোমাদেরকে আবারও বলবো বসার জন্য,
দুইটা জায়গা আছে, একটা হলো দাঁড়াইতে হলে রাস্তায়, আর এখানে আসলে বসতে হবে। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? মুআজ্জিজ হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন শরীফের সূরাতুল আনকাবুতের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটা আমলের কথা বলেছেন, দুইটা আমলের কথা। তো দুইটা আমলের মধ্যে একটা আমলকে সামনে রেখে আমি ছোট্ট হাদিসের একটা অংশ পাঠ করেছি। এর আলোকে মুক্তসর কিছু কথা আল্লাহ আমাকে যেন আমলের নিয়তে বলার তৌফিক দেয়, আমার আওলাদদেরকে আমল করানোর নিয়তে যেন বলতে পারি। আপনারাও উলামায়ে কেরামের কথা শুনবেন, আমলের নিয়তে যেন শুনতে পারেন। সকলে বলেন আমিন। আমি ভাবছিলাম, নতুন আসছি তো, আমি ভাবছিলাম যে মাদ্রাসা কমিটির বড় দায়িত্বশীলরা মঞ্চে থাকবেন। বিভিন্ন জায়গায় গেলে ভাবা যায়, বড় ভালো লাগে। মাদ্রাসা কমিটির বড় বড় দায়িত্বশীলরা, বিশেষ করে খালনিসর একটা মাদ্রাসা আছে, আগে মনে বিশ্বনাথ জিল্লাবালাগঞ্জ, এখন উসমানীনগর, একবার সব দায়িত্বশীলরা মানে থাকেন, সব বসা থাকেন, আর কথা বলতে ভালো লাগে। আর কোনো কোনো জায়গায় গেলে ভাবা যায় খালি অফিসও আর দপ্তরও চা খাইন, তাই না, এই স্টেজও আইন না, খালি মহতুমরে গিয়ে খালি এমলে 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 খালি জিগাইবা, খালি সর্দারিতা শুন মানে জিগাইবা। তবে বিশ্বনাথ তো এটা পুরাতন এলাকা, কত না হইতে পারে, তবে মঞ্চ একবারে খালি দেখা যায় না। ও দেখা যায় না দুই এক সাফাইন, এরাও আবার মাদ্রাসার শিক্ষক না, কমিটির ও বুঝতাম পারলাম না, কারণ সব এক জাত। আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি এক আয়াত। আয়াতের মধ্যে দুইটা আমল, একটা আমল হইল তিলাওয়াতে কোরআন, আর একটা হইল নামাজ। আল্লাহ নবী আলাইহিস সালামের ডাইরেক্ট নির্দেশ দিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে নির্দেশ দিয়েছেন, তোমরা তিলাওয়াত করো কোরআনে কারীম। সুবহানাল্লাহ। আরো আস্তে কও। ইংলিশে আধা ঘন্টা বক্তব্য দিতে পারে উম্মতে মুসলিমার যুবকে সূরা ফাতিহাটা সহি করে পড়তে পারে না। ইলা উম্মত আসেনি আমরা দেশ, মাথো না দেখি। স্কুল মিডিয়াম, স্কুল ইংলিশ মিডিয়াম ছাত্র পড়ায়, ছেলে পড়ায়, ৫,০০০ টাকা মাস দেয়, ৭,০০০ টাকা মাস দেয়, ৮,০০০ টাকা মাস দেয়। সকালে পড়ায় প্রাইভেট, বিকালে পড়ায় প্রাইভেট, প্রাইভেট পড়াওয়া বেটায় ১৫ দিন পড়ায়, ১৫ দিন পড়ায়, ১৫ দিনে তার ৫,০০০ বেতন, ১৫ দিনে তার ৮,০০০ বেতন। আর মেসাবেক বেটা রাখছে ৫০০ টাকা দেয় মাসও, কয় মোল্লারা কেউ হরাই মাথে না। আরো দূরে ঘর। আমি কই তোমার সন্তানের তুমি যেখানে ৮,০০০ আর ৫,০০০ যা ইংলিশ মিডিয়ামও পড়াও, হিটার গুরুত্ব দেওয়ার জন্য ৫০০ টাকা দেখো মূল্য রাখছো, কিয়ামত পর্যন্ত মূল্য ভরাইতে পারবো। ওটা দিয়ে ভাড়াইলেও তোমার ইটার ভিতরে সহি কইরা কোরআন শিখাইতে পারতো না। আরো জুড়ে গাও, আরো জুড়ে। কোরআন এই সেই কিতাব নয়।